বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে গাড়িতে করে লোক আনা হয় ঢাকায়। লক্ষ্য ছিল শাহবাগে বড় জমায়েত, সেখানে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা। আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীদের তৎপরতায় ভেস্তে যায় সেই উদ্যোগ। কিন্তু শাহবাগের বড় জমায়েত চেষ্টার উদ্দেশ্য নিয়ে নানা আলোচনা চলছে। হঠাৎ কেন এই জনসমাগমের আয়োজন, উদ্দেশ্যই বা কি ছিল, এর পেছনে কারা কলকাঠি নাড়ছেন? জানা গেছে, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন এই কর্মসূচির ডাক দেয়, যেই সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমিন। রাজনীতির মাঠে যিনি নানা পক্ষের হয়ে কাজ করে থাকেন। ১-১১ সময় তাকে নানা কর্মসূচিতে তৎপর হতে দেখা যায়। এছাড়া সময়ে সময়ে নানা প্ল্যাটফর্মের নাম নিয়ে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করেন, পুস্তিকা তৈরি করে বিতরণ করেন। তার এবারের কর্মসূচির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। কারা তাকে মাঠে নামিয়েছে, অর্থ দিয়েছে, সেই প্রশ্ন ঘুরে ফিরে সামনে এসেছে। যেসব মানুষকে ঢাকায় আনা হয়েছিল তারা কোনো দল বা মতের কিনা তাও স্পষ্ট নয়। সরকারকে বেকায়দায় ফেলার অংশ হিসেবে শাহবাগে বড় জমায়েতের টার্গেট ছিল সংগঠনটির নেতাদের, এটি অবশ্য পরিষ্কার। ঢাকার বাইরে থেকে আনা লোকদের বলা হয় যে সকাল 10টায় রাজধানীর শাহবাগে একটি গুরুত্বপূর্ণ সভা হবে, যেখানে ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর বিনিময়ে প্রত্যেককে 1000 করে টাকা দেওয়া হয়। এছাড়াও আসা যাওয়া এবং খাবারের ব্যবস্থাও করা হয়। কর্মসূচিটিতে যোগদানের উদ্দেশ্যে প্রত্যেককে একটি ফরম পূরণ করতে হয়, যার মাধ্যমে বিনা সুদে 1 লাখ করে ঋণ দেওয়া হবে বলে জানানো হয়। এই কর্মসূচির ডাক দেয়া মোস্তফা আমিন ফরওয়ার্ড পার্টি নামে একটি রাজনৈতিক দলেরও আহ্বায়ক। মোস্তফা আমিন বেশ কিছুদিন ধরেই ঢাকায় বড় ধরনের একটি জমায়েতের চেষ্টা করে আসছিলেন। শাহবাগে সমাবেশ করতে পুলিশের অনুমতিও চেয়েছিলেন তিনি, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তারপরও গোপনে তিনি সমাবেশ করার চেষ্টা চালান। এরই অংশ হিসেবে প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় প্রকাশ্য ও গোপনে বেশ কয়েকটি সভা করেছেন তার অনুসারীরা। সর্বশেষ কর্মসূচিও সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। সমাবেশ সফল করার উদ্দেশ্যে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের ব্যবস্থাও করেন তিনি। সমাবেশে আসা ব্যক্তিদের হাতে থাকা ছোট লিফলেটে লেখা ছিল, লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব। মোস্তফা আমিনের এই কর্মকাণ্ডের পেছনে সক্রিয় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। 15 নভেম্বর মোস্তফা আমিন ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে 25 নভেম্বর 2024 শাহবাগ মোড়ে সকাল 10টায়। ইতিহাসে নাম লেখান। ওদিকে মোস্তফা আমিনকে গ্রেপ্তারের পর তার কর্মসূচির লক্ষ্য নিয়ে তথ্য জানার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।